হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল হচ্ছে খেলা যোগ আর ব্যারিস্টার সুমনের কারণে অসহায় মানুষ এখন স্বস্তিতে, এবং যে থাম্বনেলটা ছিল এইরকম, রাতের আধারে মুখ ঢেকে সাধারণ মানুষের পাশে ব্যারিস্টার সুমন। তো এই সুমন ভাইয়ের ভিডিও আমরা এর আগেও দেখেছি, আপনারা অনেক পছন্দ করেন তাকে। তো চলুন এই ভিডিওটাও দেখে নেওয়া যাক। আর চ্যানেল নেম হচ্ছে 71 টিভি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনার আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। হাসপাতালের রোগী থেকে দিনমজুর কিংবা রিক্সা চালক আছেন কেমন, রাতের আধারে মুখ ঢেকে খোঁজ নিচ্ছেন ব্যারিস্টার সুমন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবিগঞ্জ 4 আসনের এমপির অর্থে পরে টান, সেই খবর খেলাযোগ তুলে ধরলে এগিয়ে আসেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তাৎক্ষণিক মেহনতি মানুষকে করেন 2000 কম্বল দান। খেলাযোগ আর ব্যারিস্টার সুমনের ইচ্ছাতে অসহায় মানুষরা এই মুহূর্তে হয়তো খানিকটা স্বস্তিতে। মেহেদী নাইমের রিপোর্ট। তিনি কখনো মাথা ঢেকে পরিচয় গোপন করে হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন। তাহলে আগার থেকে মাথা পর্যন্ত সিসিটিভি লাগাই দেবো আমি, আর এই সিসিটিভির ক্যামেরা দেখা বই আমি দেখতাম পারবো। রোগী যদি চিল্লাচিল্লি করে খাওয়ান ভালো না, একটু আমার দ্বারা পড়বো। আবার কখনো রিকশায় ছদ্মবেশ ধরে এলাকার মানুষের কি চাওয়া জানতে প্রান্ত থেকেও প্রান্তে ছুটে চলছেন। যেন খোলাফায়ে রাশিদিনের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার যোগ্য অনুসরণকারী জগতে এসেছেন। ক্ষমতার চেয়ারে বসেও রাত পোহালেই যিনি পরিচয় গোপন করে যাচ্ছেন মেহনতি আর দরিদ্র মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের সঙ্গে মিশে যেতে, রাস্তায় ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতে যার আপত্তি নেই এক চুল। যদি শেষ পর্যন্ত সরকারিভাবে ঋণ পরিশোধ করতে না পারি, বাপের যে জমি আছে এটা বিক্রি করে ঋণ পরিশোধ করে, আর সারা জীবনের জন্য এমপি হইতে আসি নাই, প্রতিটা সেকেন্ড আমি মনে করি কাউন্ট করতেছি। 5 বছর একটা মানুষের জীবনে অনেক সময়, এই সময়টাই আমি ভালো করে ইবাদতের মতো করে কাজ করতে চাই, কারণ বেশি সময় এমপি থাকলে ইবাদতটা দুর্বল হয়ে যায়। ব্যারিস্টার সুমন হবিগঞ্জ 4 আসনের এমপি এমনই এক তীব্র শীতের রাতে রাস্তায় বেরিয়ে শুনতে পান শীতার্ত মানুষের কষ্টের কথা। কিন্তু একজন সাধারণ মানুষ থেকে এমপি হওয়া সুমনের নেই কারি কারি টাকা। কিভাবে কাটবে মেহনতি মানুষের শীতে কষ্ট আর দুর্দশা? খেলাযোগ সেই সংবাদ পৌঁছে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলার মানুষ দেখায় তার শক্তি। মুহূর্তেই লাইক, কমেন্ট আর শেয়ারে তা পৌঁছে যায় লাখ লাখ মানুষের কাছে। অনেক মানুষ শীতার্তদের ওম দিতে এগিয়ে আসলেও একজন ক্রীড়া সংগঠক ছিলেন একেবারেই আলাদা। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান যেন হাজী মোহাম্মদ মহসিন। এমন খবর শুনে নিমেষেই পাঠিয়ে দেন 2000 কম্বল। লাঘব হয়, তবে প্রচার বিমুখ এই মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে ব্যারিস্টার সুমন ভুল করলেন না একটুও। মাসুদুজ্জামান সাহেব মোহামেডান ক্রিকেট কমিটির বারবার বলতে চাই, এই ধরনের মানুষ আছে বলে আমরা কিছু কাজ করে আনন্দ পাচ্ছি, কিছু কাজ করতে পারতেছি। নাইলে দেখেন আমার সামনে 7 লাখ মানুষ, প্রায় 8 লাখ মানুষ, এর মধ্যে কম্বল সরকারিভাবে পাইছি মাত্র 1400। 1000 আগে আসছে, এখন 400 আসছে। 1400 দিয়ে আমি কারে দিব, কারে না। এই যে উনি আরও 2000 বা কিছু বেশি পাঠানোতে আমার আরও বাড়ছে, আমি এখন 4-5 হাজারের মতো পাইছি। এখন প্রতিটা ইউনিয়নে প্রায় 180 বা 200 টাকা করে দিতে পারবো। এই জগতে সবার কাছে সুখের সংজ্ঞা একরকম হয় না। কেউ কেউ নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে তার মাঝেই সুখ খুঁজে পান। আর মানুষের সেবা করলেই যে পাওয়া যায় খোদাকে। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। মেহেদী নাইম, 71। তো লাস্টের কথাগুলো সত্যি ভীষণই ইন্সপায়ারিং বা ভীষণই সুন্দর। সত্যি আমরা যখন নিজের স্বার্থ ছেড়ে অন্যের জন্য ভাববো, অন্যের সেবা করবো বা অন্যের মুখে হাসি ফুটিয়ে নিজে একটু হলেও শান্তি খুঁজে পাবো, তো ওটাই আমার মনে হয় পরম প্রাপ্য
শান্তি বা পরম হচ্ছে সুখ বা পরম মানসিক শান্তি। কারণ অন্যের পিসটা কিন্তু আলাদাই হয়, আলাদাই, মানে অন্যকে একটু হলেও খুশি করে না নিজের ভিতরে যে শান্তিটা আসে সেটা একটা আলাদাই মানে মাহাত্ম্য রয়েছে। আর এই ভিডিওটা দেখে কিন্তু আমার একটা কথাই মনে হলো, সেই মন ভালো করা ভিডিও, মানে খুবই ইন্সপায়ারিং ছিল, মোটিভেটেড হওয়ার মতো একটা ভিডিও ছিল। আর মানে এই যে একটা জননেতা যে মানে একটা বড় পার্টি থেকে টিকিট না পেয়েও আর কি স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে জিতে এসে যে তিনি তারপরে তাদের প্রতি যে এতটা কৃতজ্ঞ এবং তাদের জন্য যে এতটা করছেন বা ভাবছেন বা এইভাবে টহল দিচ্ছেন সারা তার মানে কনস্টিটিউয়েন্সিতে, এটা কিন্তু নজির। আর আমার না এই ভিডিওটা দেখে হচ্ছে সেই ইতিহাসে পড়া কিছু রাজাদের কথা বা সম্রাটদের কথা মনে পড়ে গেল। সে আমরা দেখতাম, পড়তাম যে কিছু কিছু সম্রাট তারা ছদ্মবেশে হচ্ছে, বা গল্প তো আমরা পড়েছি যে তার রাজ্যে ঘুরে বেড়াতো, প্রজাদের দুঃখ দুর্দশার কথা শুনতো এবং সেগুলোকে পূরণ করার চেষ্টা করতো। খানিকটা তো ওরকমই তাকে দেখে লাগলো, ওরকম ছদ্মবেশে তিনিও ঘুরছেন এবং হয়তো অনেক মানুষের সারা বা অনেক মানুষের হচ্ছে চাওয়া বা ইচ্ছা বা যে দাবি চাহিদা সেগুলো হচ্ছে তার পর্যন্ত পৌঁছায় না, তাই নিজেই তিনি গেছেন। মানে এটাই হলো আমার মনে হলো আলটিমেটলি দুয়ারে সরকার। এক্স্যাক্টলি দুয়ারে সরকার বলতে এটাই বোঝায়। তো সরকার যখন মানুষের দ্বারে দ্বারে যায় এবং মানুষের থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করে, তাদের একদম রুট লেভেল, গ্রাস রুট লেভেলে গিয়ে তিনি মানুষের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো তিনি খোঁজ খবর নিচ্ছেন, সেগুলোকে পূরণ করার চেষ্টাও করছেন। আর সব থেকে ভালো লাগলো আমাদের দেশে বা এরকম বেশিরভাগ দেশে এটাই হয়ে থাকে, ভোটের আগে নেতাদের ভীষণ বড় বড় আর কি কথা থাকে, বিশাল ডায়লগ থাকে, প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে বসে একসাথে ভাতও খেয়ে আসে, একসাথে মুড়ি খেয়ে আসে, চা খেয়ে আসে, কেউ কেউ তো চপ ভেজেও আসে, কিন্তু ভোটের পর কে আর কোথায় কারুর আর সাড়া পাওয়া যায় না। কিন্তু এখানে পুরোপুরিটা তিনি নজির আনলেন, মানে একদম নজির আনলেন, নজিরবিহীন ব্যাপার হয়ে গেল আর কি, যে তিনি ভোটের পরেও যে তাকে যারা ভোট দিয়েছে তাদের তিনি ভোলেননি, তিনি ভোটের পরেও সমানভাবে কাজ করে আছেন এবং তিনি নিজে বলছেন যে আমি 5 বছর আমি কাউন্ট করছি। তিনি হচ্ছে প্রতিটা সেকেন্ড উনি কাউন্ট করছেন, উনি বেশি দিন থাকতে চান, কারণ বেশি দিন থাকলে সেই ইবাদতটা করা যায় না। আর লাস্টে তিনি যতটা পারবেন নিজের সামর্থ্যের বাইরে গিয়েও হচ্ছে মানুষের সেবা করবেন। তারপর যদি তিনি ঋণ চোকাতে না পারেন, তিনি তার নিজের পৈতৃক সম্পত্তি বেঁচে হলেও ঋণ চোকাবেন। তো তার যে পার্সোনালিটি, যত ডে বাই ডে আমরা তার ভিডিও দেখছি, অদ্ভুত লাগছে তাকে, অদ্ভুত ভাবে, মানে আমরাই নিজেরাই আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে যে এতটা পিওর, এতটা ভালো কেউ হতে পারে কিনা। মানে আমরা কোথাও কি ফিরোজ হাসান ভাইয়ের ভিডিও আনতাম, তো ইনি কোথাও কি জননেতা হয়ে ফিরোজ হাসানের মতো কাজ করছেন এবং এত বিপুল ভোটে তিনি জয়লাভ করেছে আমরা যতটা শুনেছি। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি এই ঠান্ডার মধ্যে কিন্তু রাতের আর কি লেপের তলায় মানে সুখের ঘুমটাই ঘুমাতে পারতেন, কিন্তু তার বদলে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং মানুষের দুর্দশা দেখে তাদেরকে কম্বলের যোগান দিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে কম্বল সংগ্রহও করছেন এবং তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন যে তারা তাকে দিয়েছে এবং তিনি গরিব মানুষদের কাছে পৌঁছে দিতে পারছেন সেই জিনিসগুলো। এটা খুব ভালো লাগার বিষয়। এবং বাচ্চা ছেলেপিলেদের মধ্যেও যে তার কি ক্রেজ এবং তার যে সততার যে দামটা তিনি পাচ্ছেন, সৎ ইচ্ছা বা সৎ বুদ্ধি, সৎ চিন্তা, তার সততার যে দামটা পাচ্ছেন, সেটা দেখেও খুব ভালো লাগছে। মানে এটা খুবই ইন্সপায়ারিং একটা বিষয়। একদমই। ভিডিওটা ডেফিনেটলি খুবই সুন্দর ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যদি কেউ কানেক্টেড থাকতে পছন্দ করেন তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ এবং সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।